ফিলিস্তিনের ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যা বন্ধে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে কেন্দ্রীয় ছাত্র দলের উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান। কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ইসলাম ও আলেম বিদ্বেষী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১.৫ দশকে নানাভাবে ইসরায়েলকে স্বীকৃতি জানিয়েছে। পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল, তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন। আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয়। বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে? তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন, প্রত্যাহার করে নিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল।